হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমার জন্য নিয়ে আসলাম আমাদের যে পূর্ব নির্ধারিত ক্লাস হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের আমরা আজকে চ্যাপ্টার 7 অর্থাৎ অসীম ধারা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরা এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখি আমাদের কি আছে ফার্স্টে। আমাদের যেহেতু আজকে চ্যাপ্টার নাম হচ্ছে অসীম ধারা। তো অসীম ধারাতে যাওয়ার আগে আমরা একটু ধারা নিয়ে আলোচনা করি। ধারা 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 কত প্রকার? ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে কি অসীম। আজকে আমরা এই অসীমটা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম অসীম ধারা। তো এই অসীম ধারা আবার দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর আর একটা কি গুণোত্তর। সমান্তর আর গুণোত্তর, অসীম ধারার মধ্যে দুইটা ধারা আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, তো এখন আমরা অসীম ধারা নিয়ে আলোচনা করি। সসীম ধারা কি? সসীম ধারা তো আমরা জানি যে এটার মানে শুরু আছে শেষও আছে, কিন্তু অসীম ধারা শুরু আছে কিন্তু শেষ নেই। অসীম ধারা হচ্ছে 2 4 5 6 ডট 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 এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, আর সসীম ধারার ক্ষেত্রে 2 4 5 6 প্লাস 100, অর্থাৎ 100 পর্যন্ত যাবে। যদি একটা লিমিটের মধ্যে থাকে সেটা হচ্ছে সসীম ধারা। আর সসীম ধারা নিয়ে আমরা আমাদের যে জেনারেল ম্যাথ, ওই জেনারেল ম্যাথে আমাদের ধারার একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। ওইটা পুরোটা হচ্ছে সসীম ধারা আর এটা হচ্ছে অসীম ধারা। অসীম ধারা কি? অসীম ধারা হচ্ছে তোমাদের ধারা শুরু আছে কিন্তু শেষ নাই, ধারা এভাবে চলতেই থাকবে, 2 4 6 8 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অসীম ধারা। এখন আসেন আমরা যদি এটাকে 2 4 6 8 এভাবে লিখি তাহলে এটা কি একটা ধারা? এটা ধারা না, এটা কি? এটা হচ্ছে অনুক্রম। মনে রাখবেন, যখন আমরা কমা দিয়ে লিখবো তখন এটা হয়ে যাবে অনুক্রম। আর যখন এটাকে আবার আমরা যখন প্লাস দিয়ে লিখবো তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ধারা। ঠিক আছে, তবে আশা করি এতটুকু ক্লিয়ার। ধারা কোনটা আর অনুক্রম কোনটা? যখন একটার পর একটা ক্রমবিন্যাস আকারে সাজানো থাকবে এটা হচ্ছে অনুক্রম, আর যখন এই ক্রমবিন্যাসটা প্লাস আকারে সাজানো থাকবে সেটা হচ্ছে ধারা। এখানে প্লাস মাইনাস যে কোনো হতে পারে, এটা হয়ে যাবে ধারা। আর কমা দিয়ে থাকলে কি? অনুক্রম। আশা করি অনুক্রম আর ধারা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা আমাদের যে অসীম ধারা, এটা এখন কোন ধরনের ধারা? অসীম ধারার মধ্যে আমরা একটা দেখি যে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে এখন এইটা কোন ধরনের ধারা? এখন আমরা দেখব আমরা কি করব, এটা কোন ধরনের ধারা তা বের করার জন্য আমাদের যদি সমান্তর ধারা হয়, সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সাধারণ সাধারণ অন্তর ডি, যে কোন পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এটা হচ্ছে তোমাদের সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়ের সূত্র। এখন আমরা সাধারণ পদটা কি? সাধারণ সাধারণ অন্তর মানে হচ্ছে যে এই দুইটার মধ্যে পার্থক্য। এই দেখো, আমরা যদি 6 থেকে 8 8 থেকে 6 বাদ দিই তাহলে এখানে কত? 2। আবার 6 থেকে যদি 4 বাদ দিই এখানেও 2। আবার 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 2। প্রত্যেকটা পার্থক্য কত করে? 2 করে। বিয়োগ দিলে আমরা 2 করে প্রত্যেকটা পার্থক্য পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সাধারণ অন্তর এই সাধারণ অন্তর এই সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। মনে করো আমরা যদি এখানে 8 নেই, যে কোনো পদ নিলাম, তার পূর্ববর্তী পদরা আমরা এখান থেকে বিয়োগ দিব। তার মানে আর সাধারণ অন্তর হচ্ছে 2, মানে প্রত্যেকটা 2 2 করে বাড়তে থাকবে। এটা হচ্ছে সাধারণ অন্তর দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে প্রথম পদ এই ধরি। এখানে প্রথম পদ কত? 2। প্রথম পদকে আমরা কি ধরবো? এই ধরবো। আর প্রথম পদ এখানে কত? এই 2। যেহেতু প্রথম সংখ্যাটা 2, প্রথম পদ হচ্ছে 2। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? সমান্তর নিয়ে। তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি।
আসেন সমান্তর, সমান্তর এর ক্ষেত্রে মনে করেন 2 4 6 এটা কি অনুক্রম। যখন আমরা কমা দিয়ে লিখবো এটা হয়ে যাবে কি অনুক্রম। এখন 6 আর 4 এর পার্থক্য 2, 4 আর 2 এর পার্থক্য হচ্ছে 2, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু পার্থক্য 2, পার্থক্য কত 2, 2 হলে এটাকে আমরা যেহেতু বিয়োগ করার পর আমরা এই পার্থক্য 2 পেয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে পার্থক্য 2 পেয়েছি, সেহেতু এটা কি হবে সমান্তর, সমান্তর অনুক্রম। এটা কি হবে সমান্তর অনুক্রম, ঠিক আছে। এটার নাম কি সমান্তর অনুক্রম। এখন এখন আমরা এই সমান্তরের ক্ষেত্রে আমরা কিভাবে সাধারণ পদ বের করব, কি বের করব সাধারণ, সাধারণ অন্তর, অন্তর ডি আমরা লিখেছিলাম এর আগেও। এখন যেভাবে লিখতে হবে তোমরা নোট করবে তোমাদের সুবিধার জন্য। যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। এখন দেখেন সাধারণ পদ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিভাবে বের করব, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। যে কোনো পদ আমরা এটাকে আমরা 4 যদি ধরি, 4 ধরলে তার পূর্ববর্তী পদ হচ্ছে 2, 6 ধরলে তার পূর্ববর্তী পদ হচ্ছে 4, যেটাই ধরি না কেন আমাদের সাধারণত 2 এ আসবে। অর্থাৎ 2 দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে প্রত্যেকটা পার্থক্য 2 2 করে বাড়তে থাকবে, কিন্তু এর শুরু আছে কিন্তু শেষ নাই, কারণ এটা অসীম দ্বারা, ঠিক আছে। অসীম দ্বারাকে ইনফিনিটি মানে এটা হচ্ছে শুরু আছে কিন্তু শেষ নেই, ইনফিনিটি চিহ্ন। এই অসীম ধারার ক্ষেত্রে আমাদের যে অসীম ধারার সমান্তরের ক্ষেত্রে আমাদের যে n তম পদ নির্ণয় যে সূত্রটা, এটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার, সবাই এতটুকু পর্যন্ত মনে রাখেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সমান্তরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে সমান্তরের ক্ষেত্রে এই দুইটা সূত্র আপনারা মনে রাখেন। এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা গুণোত্তরে চলে যাব, গুণোত্তর নিয়ে আলোচনা করবো। আসেন গুণোত্তর, গুণোত্তর কি আসেন গুণোত্তরের ক্ষেত্রে আমরা ধরেন এটা 3 ধরলাম, এটা 9 আর এটা হচ্ছে 27। এটা কি যেহেতু কমা দিয়ে লিখেছি এটা হচ্ছে অনুক্রম গুণোত্তর, অনুক্রম গুণোত্তর। এখন এটা গুণোত্তর দ্বারা আমরা কিভাবে বুঝবো, কিভাবে আমরা চিনতে পারবো যে এই ধারাটা গুণোত্তর নাকি সমান্তর। তো আসেন আমরা এটাকে দেখি। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আপনার যখন আমরা এটা কি সমান্তর না গুণোত্তর, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করব, ভাগ। এই 27 কে আমরা যদি মানে হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ এখানে কত 9, 9 হলে আমরা যদি 27 কে ভাগ করি তাহলে আসে এখানে কত 3, কত আসে, কত আসে 3, ঠিক আছে। আবার যদি 9 আর 3 ভাগ করি, অর্থাৎ যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তাহলে হচ্ছে এখানেও 3, 3 3 9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি গুণোত্তর দ্বারা। যখন আমরা ভাগের মাধ্যমে এটাকে বের করব তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে গুণোত্তর দ্বারা। আর সবগুলোর ক্ষেত্রে এখানে আমরা প্রথম পদ কি সমান 3। সমান্তর ধারার ক্ষেত্রেও সেম, সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম যাই বলে না কেন ওইটার ক্ষেত্রেও সেম হবে। প্রথম পদ আমরা ওইটাকে কি ধরবো এটা এ। তারপর এটা কি বের করবো সাধারণ, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এটা কোথাও কিউ কোথাও আর দিয়ে প্রকাশ করে, আমরা আর দ্বারা প্রকাশ করি। যে কোনো যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। তারপরে আমাদের আসেন, তারপর আবার এটার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্র কি, এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে আর এন টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এ কি, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে যততম পদ বলা হবে তত আমরা এখানে n এর জায়গায় বসাবো। আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার। জি, আসেন আমরা এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে এটার প্রয়োগটা দেখাই আপনাদেরকে। সাপোজ ধরেন এটা একটা ধারা a প্লাস এ আর
প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এটা কি ধরনের ধারা আমরা কিভাবে বের করবো? প্রথম যে কোনো পদ তার পূর্ববর্তী পদ ভাগ করব। যে কোনো পদ কত, যদি এটাকে এ আর ভাগ এ, তার মানে হচ্ছে এখানে থাকে কি আর। এটা কি ধরনের ধারা? গুণোত্তর ধারা। এখন যদি বলা হয় যে প্রথম পদ বললে প্রথম পদ বললে আমরা এ আর এন এর পরিবর্তে কি বসাবো? 1 মাইনাস 1 এ আর প্রথম পদ এ। প্রথম পদটা আমাদের কি? এটা হচ্ছে প্রথম পদ। এখন যদি বলি তৃতীয় পদ বললে আমরা এন এর পরিবর্তে কি বসাবো? 3 মাইনাস 1, এন এর পরিবর্তে 3 বসাবো আর সূত্র হচ্ছে -1। এখন এটা কি হবে? এ আর স্কয়ার। দেখেন এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। আশা করি সবাই গুণোত্তর দ্বারা সবগুলো সূত্র আপনাদের ক্লিয়ার। এখন আমাদের যে লাস্টের যে দুই একটা সূত্র আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো, তারপর আমরা আমাদের ম্যাথে চলে যাব। আমাদের কি বলা আছে যে এখন আমাদের যে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে কি কি সূত্র? ধারাটির n তম পদ পর্যন্ত সমষ্টি বা আংশিক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে কি? একটা হচ্ছে Sn a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সূত্রটা কখন প্রয়োগ হবে? যখন 1 এর মান 1 বড় হবে আর ছোট হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে 1 থেকে r এর মান ছোট হবে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যখন 1টার সামনে থাকবে 1, যখন r এর মান ছোট হবে তখন 1 সামনে থাকবে, 1 সামনে থাকবে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে? এই সূত্রের ক্ষেত্রে যখন r এর মান ছোট হবে, 1 থেকে r এর মান ছোট হবে, 1 থেকে r এর মান ছোট হবে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর এই সূত্রটা ট্রিক্স কি? আচ্ছা আমি ওই সূত্রটা বলি, তারপর আমরা ট্রিক্সটা দেখছি। আর যখন r এর মান বড় হবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন দেখেন দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটার মধ্যে 1 আগে, আরেকটার মধ্যে r টু দি পাওয়ার n আগে। এখন দেখেন যখন r বড় তখন r সামনে, ঠিক আছে? r সামনে বসবে, r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। যখন r বড় তখন সূত্রটা কিভাবে মনে রাখবেন? যখন r এর মান বড় হবে, অর্থাৎ রেশিও অর্থাৎ অনুপাত বড় হবে, তখন r সামনে বসবে। ঠিক আছে? আর যখন r এর মান ছোট হবে তখন r 1 সামনে বসবে, তারপর r বসবে। তো আশা করি দুইটা সূত্রের মধ্যে আপনাদের আর প্যাচ লাগবে না। এই দুটো সূত্র মনে রাখবেন, যখন r বড় তখন r সামনে বসবে, আর যখন r ছোট r তখন পিছনে বসবে, 1 সামনে বসবে। ঠিক আছে? তারপর হচ্ছে অসীম গুণোত্তর দ্বারার সমষ্টি বা অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? -1 থেকে +1 পর্যন্ত এটার মধ্যে থাকতে হবে আমাদের অসীমতক গুণোত্তর দ্বারা সমষ্টি বা অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে এটা। ঠিক আছে? এটার মধ্যে থাকতে হবে। এই যে রেঞ্জটা দেওয়া আছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এটা আমাদের অসীমতক সমষ্টি হবে। তারপর অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্র, এটা হচ্ছে আমাদের অসীমতক নির্ণয়ের সমষ্টির সূত্র। এই সূত্রটা মনে রাখবেন, s ইনফিনিটি সমান a টু দি পাওয়ার সরি a বাই 1 মাইনাস r, a বাই 1 মাইনাস r। এখন আমরা আমাদের a কি প্রথম পদ আর r হচ্ছে সাধারণ অনুপাত। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। আমাদের সকল বেসিক এই চ্যাপ্টারের যতগুলো বেসিক আছে সবগুলো বেসিক আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা যে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার চেষ্টা করব। আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা দুইটা ক্লাস নেব, একটা বেসিক ক্লাস নেব আর একটার মধ্যে আমরা কি করব? সিকিউ সলভ করব। দুই ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। ঠিক আছে? তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিও তেমনই হবে। এখন আমরা বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করব, তারপরের ক্লাস আমরা এই চ্যাপ্টারের যত সিকিউ এসেছে সেই সিকিউ গুলো আমরা সলভ করব। তো তোমরা আমাদের ক্লাসগুলো না টেনে দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমরা যদি এর আগে কখনো যদি এই চ্যাপ্টার ধরেও না থাকো, তোমরা যদি এসএসসি বেস 26 হয়ে থাকো অথবা 27 26 যাই হোক না কেন, তোমরা যদি 26 হয়ে থাকো, তোমাদের সামনে পরীক্ষা, তো এই ক্লাসটা করে যেতে পারো। তোমরা অনেক জায়গায় দেখবা যে অনেক ক্লাস, এক চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস দেওয়া, এত তোমাদের তো আর টাইম নেই। তো আমাদের এই যে ক্লাসগুলো আছে খুব লিমিটেড, খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? তো তোমরা এখন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো না টেনে, তো তোমরা আশা করি বুঝতে পারবে যে তোমাদের আর কোনো গ্যাপ থাকবে না, পরীক্ষায় ভালো একটা মার্ক এনশিওর করে আসতে পারবে। এবং এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, অবশ্যই সিকিউ আসবে, সিকিউ আসলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এখন আমরা ম্যাথ করব। এখন আমরা আমাদের ম্যাথে যাই। কি বলা আছে? প্রথম ম্যাথ বলা আছে যে প্রদত্ত অনুক্রমের
কততম, 10তম, 15তম এবং rতম পদ নির্ণয় করো। আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যে nতম পদের যে সূত্রটা আছে ওই সূত্রটা প্রয়োগ করে আমরা নির্ণয় করব। এখন আমরা দেখব যে এটা কোন ধরনের, এটা কি সমান্তর নাকি গুণোত্তর, এটা কি সমান্তর নাকি গুণোত্তর তা আমরা এখন দেখব। যদি 12 আর 10 এর পার্থক্য কত? 2, 10 আর 18 2, 8 আর 6 2, 6 আর 4 2, 2 সবগুলোর পার্থক্য কত? 2 2 করে। তার মানে হচ্ছে এটি একটি সমান্তর, আমরা কি ধারা লিখবো না, এটা কি অনুক্রম, কমা দিয়ে যেহেতু অনুক্রম, ঠিক আছে, এটা কি অনুক্রম। এখন এটার প্রথম পদ কি? প্রথম পদ প্রথম পদ হচ্ছে কি এ। এখন এটার ক্ষেত্রে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 2, এই 2 হচ্ছে প্রথম পদ। এখন আমরা কি বের করবো? যেহেতু এটা সমান্তর অনুক্রম সেহেতু আমরা কি বের করবো? সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি? ডি। ডি কত? ডি কিভাবে বের করবো? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। আমরা যদি এখানে 10 ধরি, 10 বিয়োগ পূর্ববর্তী পদ কত? 8, তাহলে এটা কত আসে? 2। এখন আমাদের প্রথম পদ বের করা হয়েছে, সাধারণ অন্তরও বের করা হয়েছে। এখন আমরা আমাদের বের করতে হবে 10তম পদ, 15তম পদ, 8তম পদ। এখন আমরা জানি উই নো, আমরা জানি যে n তম পদ a ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা কততম পদ বের করবো? 10তম। 10তম যদি পদ বের করি তাহলে a কত? a হচ্ছে 2 আর n কত? n হবে 10 যেহেতু 10তম, আর d কত? d হচ্ছে 2। এখন আমরা এটাই ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাই প্লাস 10 থেকে যদি 1 যায় 9, 9 থেকে 9 আর 2 কত? 2 গুণ করলে 18, তার মানে 10 নম্বর পদ হচ্ছে কত? 20, মানে 10 নাম্বার এই অনুক্রমটার 10 নাম্বার পদটা হবে কত? 20। এখন আমরা কত নাম্বার বের করবো? এখন বের করবো 15তম। 15তম 15তম ক্ষেত্রে 2 ইন্টু 15 মাইনাস 1 ইন্টু 2, 2 প্লাস 15 থেকে 1 বাদ গেলে হচ্ছে 14, 14 দুগুণে কত? 28, 28 আর দিয়ে 30। এখন আমরা আরতম পদ দেখি, আরতম হলে 2 প্লাস n এর পরিবর্তে কি আসবে? r মাইনাস 1 ইন্টু 2। এখন আমরা এটাই কিভাবে কি করবো দেখি। এখন আমরা 2 প্লাস এই 2 দ্বারা এই পুরাটাকে গুণ করে দিই, 2r মাইনাস 2, তো প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, এখানে কত থাকে? 2r। আর তোমার পদ কত? 2r। এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন, ঠিক আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। তারপর আমরা এখন আমাদের যে খ নাম্বার ম্যাথটা আছে ওই খ নাম্বার ম্যাথটা করব। খ নাম্বারে কি কি দেওয়া আছে দেখি। এটা একটি কি অনুক্রম। এখন এটা কি অনুক্রম? সমান্তর নাকি গুণোত্তর? তা আমরা কিভাবে বের করব? এই যে এটা থেকে এটা বিয়োগ দিব, এটা থেকে এটা বিয়োগ দিব, এটা থেকে এটা বিয়োগ দিব, তারপর এটা থেকে এটা বিয়োগ দিব। দেওয়ার পরে যদি সবগুলো সমান হয়, বিয়োগ করার পরে যদি সমান হয় তাহলে এটা কি সমান্তর। আর যদি ভাগ করার পরে সবগুলো সমান হয়, পার্থক্য সমান হয়, তাহলে এটা কি গুণোত্তর। এখন দেখি আমরা যদি বিয়োগ করি দেখি 5/2 মাইনাস 2 সমান রুট, লসাগু করি, লসাগু 2, 5 মাইনাস 4 কত? হাফ। এটা থেকে এটা হাফ। তারপর 2 থেকে সরি, হ্যাঁ 2 থেকে 3/2, 2 4 মাইনাস 3 এটা কত? হাফ। এটাও হাফ, এটাও হাফ। 1 আর হাফের মাঝখানে দূরত্ব হচ্ছে হাফ। আর তারপর হচ্ছে কত? 3/2 মাইনাস 1, এখানে কত? 2, 3 মাইনাস 2 হাফ, অর্থাৎ এটাও হাফ। মানে তার মানে বিয়োগ করার পরে সবগুলো পার্থক্য সমান হয়েছে। তার মানে এটা কি? এটা কি দ্বারা? এটা হচ্ছে একদম আমাদের সমান্তর, সমান্তর অনুক্রম। আমরা কি বলবো? সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রম। আমরা লিখবো যে ইহা ইহা একটি সমান্তর অনুক্রম। অনুক্রম কেন? কারণ কমা দিয়ে লেখা হলে তাহলে সেটাই কি বলে? অনুক্রম। আর যদি প্লাস বা মাইনাস দিয়ে লেখা হয় তাহলে সেটাই কি বলে? ধারা। এখন এটার প্রথম পদ এ সমান কত? হাফ। তারপর এটা কি? যেহেতু সমান্তর দ্বারা এটা কি হবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি। ডি সমান কত? 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে হাফ। সাধারণ অন্তর কত? হাফ। এখন আমাদের বলা আছে কি 10তম, 15তম এবং 8তম পদ বের করার জন্য। সেহেতু আমরা কি জানি? আমরা জানি n তম
পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এর মান কত? এখন আমরা কততম পদ বের করবো? 10তম পদ। এর মান কত? হাফ প্লাস n এর মান হচ্ছে কত? 10 মাইনাস 1 আর d এর মান হাফ। এখানে হাফ প্লাস 9/2। 9/2 কিভাবে হচ্ছে? এই যে 10 থেকে 1 বাদ দিলে কত থাকে? 9। তারপরে 9 থেকে 9 উপরে, 9 যেহেতু হাফের সাথে গুণাকার আছে, এটা উপরে চলে যাবে, 9/2। এখন আমরা কি করবো? এটাকে লসাগু করে নিব। লসাগু করার পর যেটা অ্যান্সার আসছে ওইটাই। 1 প্লাস 9 কত? 10/2 সমান 5। ঠিক আছে, 10তম পদ কত? 5। তারপর আমরা এভাবে 15তম বের করব, তারপরে 8তম বের করব। ঠিক আছে, 15তমতে কি? হাফ, আর এখানে প্লাস 15 মাইনাস 1 হাফ ইন্টু ডি। এটার ক্ষেত্রে 14 লসাগু ক্যালকুলেশন করলে কি আসবে? প্লাস 14/2। তারপর এটা লসাগু করে নেবে, যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। কত? 15/2। ঠিক আছে, তারপর 8তম 1/2 প্লাস আর মাইনাস 1/2। তারপর হাফ প্লাস হাফ আর মাইনাস হাফ, এই হাফ কাটা গেলে তাহলে থাকে কি থাকে? হাফ আর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা তার পরবর্তী ম্যাথটা দেখি কি দেওয়া আছে। এখন এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন এটা আমরা এখানে শুধু 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নিয়ে আলোচনা করব। এখানে যে আমাদের এখানে আমরা 10তম পদ, এখানে 10 বসাবো। 10তম পদ, এর পরিবর্তে আমরা 10 লিখবো। তারপরে 15তম পদের ক্ষেত্রে সেম, আমরা কি লিখবো? 1/15 15 প্লাস 1। 8তম পরিবর্তে সেম, 8তম পরিবর্তে কি লিখবো? 1/r আর প্লাস 1। তো তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, অনেক ইজি আছে। ঠিক আছে, ক্যালকুলেশন কি? এটা শুধু জাস্ট ক্যালকুলেশন করবে। 15 ইন্টু কত? 16 1, তারপর 10 ইন্টু 11 বাই এটা গুণ করার পর যেটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে কি বলা আছে। এখন আমরা আমাদের যে গ নাম্বার ম্যাথ আছে, ওই গ নাম্বার ম্যাথটা সলভ করব। গতে কি বলা আছে আমরা দেখি। গতে আমাদের একটি অনুক্রম দেওয়া আছে, যেহেতু কমা দিয়ে দেওয়া, তার মানে হচ্ছে প্রত্যেকটা একটা অনুক্রম, মানে পদগুলো অনুক্রমে দেওয়া আছে। তো আমরা দেখি এখানে আমরা দেখা যাচ্ছে যে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উল্লেখিত অনুক্রমটির বিজোড় স্থানীয় মান কত? 0 এবং জোড় স্থানীয় মান 1। ঠিক আছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলা হয়েছে যে 10তম পদ। 10তম হলে 10 যেহেতু জোড়, সেহেতু 10তম পদের মান হবে কত? 1। আর 15তম পদ যেহেতু 15 যেহেতু বিজোড়, সেহেতু 15তম পদের মান হবে 0। এখন আমরা 10তম পদ কত হবে? 1। আর 15তম পদ কত হবে? 0। আর 8তম পদ হবে 1 যদি কি হয়? জোড় হয়। আর যদি বিজোড় হয় তাহলে হবে 0। বিজোড় হলে। সবাই এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখানে 10তম পদ যেহেতু 10 জোড় সংখ্যা, সেহেতু আমরা 1কে জোড় ধরেছি, সেহেতু এখানে 1 বসবে। আর যেহেতু 15 বিজোড় সংখ্যা, 0কে আমরা বিজোড় স্থানীয় মান ধরেছি, সেহেতু এখানে 0। আর এর ক্ষেত্রে আর জোড় হতে বিজোড় হতে পারে, আমরা তো এটা নিশ্চিত করে বলতে পারি না। তো তাই এখানে আমরা জোড়ের ক্ষেত্রে হলে 1, আর যদি বিজোড় হয় তাহলে 0 হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা ও নাম্বারটা নিয়ে আলোচনা করব। ও নাম্বারে কি বলা আছে আমরা দেখি। এখন ও নাম্বার আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে একটি অনুক্রম ধারা দেওয়া আছে, যেহেতু এটা কমা দিয়ে দেওয়া, এটা কি অনুক্রম ধারা। তো আমরা এখন দেখবো এটা কি সমান্তর নাকি গুণোত্তর। আচ্ছা, সেটা লসাগুর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন 3 9, তারপর হচ্ছে 27 81। এখন এগুলো দেখে বোঝাচ্ছে এগুলো কিন্তু গুণ আকার। কেন বোঝাচ্ছে দেখেন, আমরা 9কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা পার্থক্য 3 হয়। আবার যদি এই 27কে আবার 9 দ্বারা ভাগ করি তাহলে এটাও 3। আবার 81কে যদি 27 দ্বারা ভাগ করি তাহলে এটার পার্থক্য কত? 3। তার মানে হচ্ছে এটা কি
কি ধরনের ধারা? অবশ্যই আমাদের একটা গুণোত্তর ধারার ম্যাথ এসেছে, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। ঠিক আছে, এখন আমরা ম্যাথটা সলিউশন করব। এখানে আমাদের কি কি জানতে হবে? এটা কি? এটা একটি ইহা, আমি যেভাবে লিখি ওইভাবে লিখবেন, ইহা একটি গুণোত্তর অনুক্রম। অনুক্রম ইহা একটি কি ধরনের কি ধরনের অনুক্রম? গুণোত্তর অনুক্রম। এখন এটা প্রথম পদ, প্রথম পদ কি? a সমান 5 আর সাধারণ অনুপাত। আর এখন সাধারণ অনুপাতের সূত্রকে আমরা কি জানি? যে কোনো পদ ভাগ তার আগের পদ, অর্থাৎ পূর্ববর্তী পদ, যে কোনো পদ। আমরা দ্বিতীয় পদটা নেই, আর এটা পূর্ববর্তী পদ কত? 5। এখন 5/3 ইন্টু এই 5 যদি গুণাকার এটা উল্টে গেলে কি হয়? 1/5। a5 কাটা যায়, তাহলে এখানে পার্থক্য কত আসে? 1/3। এটা হচ্ছে আমাদের অনুপাত কত? 1/3। আমাদেরকে বলা আছে যে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করার জন্য। এখন আমরা এগুলো কিভাবে বের করব? আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে n তম পদের সূত্র, n তম পদ সমান a r⁻n-1। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র আমরা এটা জানি, ঠিক আছে? তো এখন আমরা 10তম পদ বের করব। 10তম পদে বের করতে আমাদের কি লাগবে? প্রথম পদ। এ মানে কি? প্রথম পদ। আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। আমরা দুটোটাই বের করেছি। এখন আমরা শুধু মান বসাবো। আর এর মান কত? 1/3 আর এর মান কত? 10-1। এখন এর মান হচ্ছে 5। 5 ইন্টু 1/3, 10 থেকে যদি 1 বাদ যায় তাহলে এটা কত? 9। কত? 9। আর উপরে 5 হবে আর 3 এর পাওয়ার হবে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা কি বের করব? তারপর আমরা বের করব 15তম। কত? 15তম। 15তমর ক্ষেত্রেও সেম একই। 5 ইন্টু 1/3, 15-1। 5 ইন্টু 1/3, 14। তারপর এ 5 উপরে যাবে আর 3 এর পাওয়ার হবে কত? 14। এটা হচ্ছে আমাদের 15তম। আর r তম পদের ক্ষেত্রে r তমের ক্ষেত্রে 5 ইন্টু 1/3 r-1। এখন আসেন এটাকে আমরা কিভাবে লিখব? এখন আমরা 3 এর উপর পাওয়ার হবে কত? 3r-1 আর উপরে হবে 5। এটা হচ্ছে r তম পদের মান। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা 6 নাম্বার ম্যাথ করব। 6 নাম্বারে কি বলা আছে আমরা দেখি। চতে বলা আছে যে অনুক্রমটির n তম পদ সমান 1 -1 n আর 3n/2। এটা কি? অনুক্রমটির n তম পদ। এখন আমরা আমাদের কি করব? এখন আমরা এখানে 10তম পদ বের করব, 15তম পদ বের করব, 8তম পদ বের করব। 10তম পদ কিভাবে বের করব? 1 -1 আর এখানে 3 ইন্টু 10তম ক্ষেত্রে 10, n এর পরিবর্তে 10 বসাবো আর নিচে /2। এখন আসেন 1 -1, এখানে কত? 3×30। যদি -1 দিয়ে ব্র্যাকেটে আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কি হয়ে যায়? প্লাস 1 1 2। তার মানে হচ্ছে আমাদের এখানে মান কত? 1 থেকে 1 গেলে 0 আর এখানে 2 সমান 0। তারপর আসেন কততম? 15তম। 15তমের ক্ষেত্রেও আমরা সেম ভাবেই করব। তারপর আমরা ক্যালকুলেশন করব। কত? 3 ইন্টু 15 আর নিচে কত? 2। এখন আসেন 1 -1, 3 15 কত? 3 5 15 45। 45 আর 2। এখন এদিকে লক্ষ্য করেন আমাদের এখানে পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে 45। 45 কি? জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় হলে আমাদের -1 থাকবে। বিজোড় হলে -1 থাকবে। তার মানে হচ্ছে যদি এখানে মাইনাস, তারপর আবার -1, এখানে 2। এখন এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 1 + 1/2। তারপর 2/2 সমান
কাটাকাটি গেলে তাহলে এখানে থাকবে কত 1। এটা হচ্ছে আমাদের 15তম পদ। এখন আসেন আমরা আরতম পদ বের করব। কি করব আরতম। আরতমর ক্ষেত্রে সেম একই 1 মাইনাস মাইনাস 1 3r/2, ঠিক আছে। তারপর আমাদের এখানে জোর, যদি জোর হয় তাহলে একটা হবে বিজোড় হলে আরেকটা। এখন দেখেন জোর বিজোড় দুইটাই আমাদেরকে বের করে দেখাতে হবে। 1 মাইনাস মাইনাস 1, এটা যদি কি হয় -1 হবে যদি এটা বিজোড় হয়। বিজোড় হলে -1 থাকবে। এটা কত হবে মাইনাস মাইনাসে 1 প্লাস 1 2, 2/2 সমান 1। এটা কি হলে বিজোড় হলে এটা। এখন আসেন জোড় হলে। জোড় হলে কিভাবে করব? জোড় হলে আমরা 1 মাইনাস মাইনাস 1 3r/2, তারপর -1 মাইনাস বাই 2, এখানে 0/2 সমান 0। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। সবাই এতটুকু ক্লিয়ার? এখন আমরা আমাদের 10 নম্বর ম্যাথে যাব। 10 নম্বরে কি দেওয়া আছে 10 নম্বর ম্যাথগুলো করব। এখন আমরা আমাদের 10 নম্বর ম্যাথটা করি। 10 নম্বরে কি বলা আছে? একটি অনুক্রমের n তম পদ দেওয়া আছে। কত n তম পদ দেওয়া আছে? হচ্ছে এটা 1/n, un of 1/n। এখন এখানে আবার এখানে দেওয়া আছে কত un গ্রেটার দেন tan ইনভার্স 5 হলে n এর মান কি রূপ হবে তা নির্ণয় করো। এখন আমরা এটা কিভাবে করব? আসেন এখানে আমাদের এই দুইটাকে একসাথে আগে এভাবে লিখি। tan ইনভার্স 5 কি দেওয়া আছে? tan ইনভার্স 5, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে? un এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/n, আর এখানে কি দেওয়া আছে? tan ইনভার্স 5 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/10⁵ এটা লিখতে পারি, যে লিখতে পারি। এখন এটার পরিবর্তে আমরা কোশ্চেনে এটা দেওয়া আছে তাই এটা আমরা লিখেছি, ঠিক আছে। তো এখন আমরা যদি n এর মান বের করতে বলা হয়েছে, তো n এর মান যদি এটা আমরা উল্টাই দেই তাহলে n এর মান আমরা কত পাই 10⁵। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম খতে কি বলা হয়েছে? খতেও সেম। খতে বলা হয়েছে যে এটার উল্টাটা un of 10⁵tan ইনভার্স 5 এর মান কি রূপ? এটা হচ্ছে খ। খতে সেম একই। এটা কিভাবে করব? সেম একইভাবে un tan ইনভার্স 5, এখন un এর পরিবর্তে কি লিখতে পারি 1/n, তারপর tan ইনভার্স 5 এর পরিবর্তে 1/tan ইনভার্স 5, আর এখানে n এর মান কত আসে? এটা যদি আমরা উল্টাই চিহ্নটা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে আমাদের লেস দেন, এটা গ্রেটার দেন আছে, আমরা যদি লেস দেন করে দিই তাহলে এটা আমাদের হয়ে যায় 10⁵, এর মান কত আসছে? 10⁵, ঠিক আছে। আশা করি সবাই খ নাম্বারটাও ক্লিয়ার। এখন আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারটা একটু ব্যতিক্রম। গ নাম্বারটা কি একটু ব্যতিক্রম। গতে বলা আছে যে un এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়? সম্পর্কে কি বলা যায়? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এটা আমরা সলভে যাই। সলভে গেলে আমরা কি দেখতে পাই? এখানে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে un of 1/n, ঠিক আছে। যখন n এর মান যথেষ্ট বড় এবং খুবই বড় হয়, যখন n এর মান যথেষ্ট বড় বা খুবই বড় হয় un ইনফিনিটি। আবার এটা কিভাবে লিখতে পারি? 1/n ইনফিনিটি সমান 0। n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান কত হবে? 0 হবে। n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান 0
হবে। আশা করি সবাই দুটো ক্লিয়ার। এর মধ্যে আমাদের 10 নাম্বারের যতগুলো ম্যাথ আছে সবগুলো শেষ হলো। এখন আমরা 11 নাম্বারের ম্যাথ করব। 11 নাম্বারের যে ম্যাথগুলো আছে এগুলো করব। এগুলো হচ্ছে ধারা আকারে দেওয়া। আমরা এর আগে আমরা করেছিলাম যে ওইগুলো ছিল অনুক্রম আকারে। এখন আমরা ধারা আকারের ম্যাথগুলো করব। আসেন আমরা করি। এখন আসেন আমরা প্রদত্ত 11 নাম্বার ম্যাথগুলো করি। এখানে কি বলা আছে যে প্রদত্ত গুণোত্তর দ্বারা আমাদেরকে বলা আছে যে যতগুলো ম্যাথ আছে সবগুলো হচ্ছে গুণোত্তর দ্বারা। এগুলো কি বের করতে হবে? অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। আমরা অসীমতক সমষ্টির একটা সূত্র দেখেছিলাম, এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। আর সবগুলো দ্বারা কি গুণোত্তর দ্বারা, এটাও এটা একটা কি দ্বারা গুণোত্তর দ্বারা। ঠিক আছে, তো আমরা এখন এটা কিভাবে করব? যেহেতু আমরা এটা জানি যে গুণোত্তর দ্বারা, যেহেতু আমাদের আর পরীক্ষা করার দরকার নেই। এখন আমরা এখানে কি বের করব? প্রথম পদ কত 1, a সমান 1, তারপর কি সাধারণ অনুপাত, অনুপাত কি আর সমান কত, কিভাবে বের করব? যে কোনো পদ ভাগ তার আগের পদ 1/2, এটা কি হবে? হাফ। সাধারণ অনুপাত কত? হাফ। এখন আমরা কি বের করব? বলা হয়েছে যে অসীমতক সমষ্টি যদি থাকে তা বের কর। এখানে আমরা যেহেতু r গ্রেটার দেন অফ 1 মানে r এর মান বড়, r এর মান কি, সরি r এর মান ছোট, r এর মান কি 1 থেকে ছোট, লেস দেন r এর মান 1 থেকে ছোট, সেহেতু অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি আছে। এখন আমরা এখানে কোন সূত্রটা প্রয়োগ করব? যেহেতু আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি s সমান সমান a বাই 1 মাইনাস r। এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করব। এর মান কত? এর মান 1 আর 1 মাইনাস r। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা লসাগু করে দিব, এটা আমাদের অ্যান্সার। 2 মাইনাস 1, এখানে কত 1/2 আর নিচে হাফ, এখানে 2। s এর মান কত? 2 হবে। ঠিক আছে, s n অথবা s ইনফিনিটি। জি, ঠিক আছে। তারপর আমরা খ নাম্বার ম্যাথটা করি। খতে কি বলা আছে? খ খ খ খ খতেও সেম ম্যাথ, সবগুলো তো গুণোত্তর দ্বারাই, ধারাগুলো একটু ডিফারেন্ট। 2/5 স্কোয়ার প্লাস এর 4/5 কিউব প্লাস সরি মাইনাসের 8/4 5 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে করব? সেম আগে একইভাবে আমরা প্রথমে প্রথম পদ বের করব, তারপর আমরা কি বের করব? সাধারণ অনুপাত বের করব, তারপর অসীমতক সমষ্টির সাধারণ অনুপাত। সেম একই। প্রথম পদ কত? 1/5। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তারপরে সাধারণ অনুপাত আর সমান মাইনাস 2/5 স্কোয়ার, তারপর ভাগ 1/5 মাইনাস 2/5 স্কোয়ার, আর এটা যদি গুণ করি 5 উপরে, হ্যাঁ নিচে 1। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে? এখানে 2টা 5 আর এখানে একটা 5, তাহলে 2টা থেকে একটা গেলে তাহলে নিচে থাকে একটা 5, তার মানে 2 বাই মাইনাসের 2/5। এটা হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত, অর্থাৎ আর এর মান। আর এর মান কিসের মান? আর এর মান। এখন দেখেন এটা কি 1 থেকে ছোট না? এটা 1 থেকে ছোট, যেহেতু আর এর মান 1 থেকে ছোট, সেহেতু কি থাকবে? অসীম তক সমষ্টি থাকবে। ঠিক আছে, তো আমরা সূত্র কি জানি? s সমান সমান a বাই 1 মাইনাস r। এখন আমরা এর মান বসাই দেবো, আর মান বসাই দিব, ক্যালকুলেশন করবো, আমাদের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আমি আর বাকিটা করে দিলাম না, আপনারা করে দেবেন। আমি মানগুলো বসিয়ে দিই, আপনারা জাস্ট ক্যালকুলেশন করবেন। এর মান কত? হাফ 1 মাইনাস, আর এর মান কত? মাইনাস মাইনাস প্লাস হবে 2/5। ঠিক আছে, এখন আপনারা বাকি ক্যালকুলেশনটা করে নেবেন, আশা করি আপনারা পারবেন। এখন আমরা গ নাম্বারটা দেখি, সবগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। গ গতে কি বলা আছে? 8 প্লাস 2 প্লাস হাফ প্লাস 1/8 প্লাস 1/32। এগুলো কি দ্বারা? গুণোত্তর দ্বারা। এখানে প্রথম
পদ, আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে গুণোত্তর দ্বারা, তাহলে আমাদের আর বলার দরকার নেই বা বের করার দরকার নেই যে এটা গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা। ঠিক আছে, তো আমার প্রথম পদ কি 8, তারপর আমরা কি বের করবো? সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারা আমরা কি বের করি? অনুপাত। অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে কোনো পদ ভাগ তার আগের পদ। এটা যদি উল্টাই দেই 1/8, 1/4, এটা হচ্ছে আমাদের রেশিও মানে অনুপাত। সাধারণ অনুপাত কত? 1/4। এখন যেহেতু যেহেতু এখানে কি আর এর মান ছোট না, 1 থেকে ছোট, সেহেতু অসীম সব সমষ্টি আছে বা থাকবে। তারপর আমরা কি আমরা জানি ওই নো কি জানি সূত্রটা কি? এস এন সমান সমান এ বাই 1 মাইনাস আর। এখানে আমরা এর মান বসাবো, এর মান কত? আর আর এর মান কত? 1/4। এখন আমরা ক্যালকুলেশন করবো, যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। আর ঘ নাম্বার শেষ হলো, এখন আমরা ঘ নাম্বার করবো। দেখি তোমরা ক্যালকুলেশন করবে। আমি তোমাকে দেখে দিচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নিবে। এখন আসেন গ। 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট। ঠিক আছে, এখন আমরা সেম একই গুণোত্তর দ্বারা। এখন আমরা প্রথম পদ কি? a সমান 1, তারপর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ কিন্তু সংক্ষেপে লিখতেছি, সাধারণ লিখে তোমরা পুরোটা লিখবে, সাধারণ অনুপাত 2 ভাগ 1। এটা কত? সাধারণ অনুপাত হবে 2। ঠিক আছে, তারপর আমরা যেহেতু সাধারণ অনুপাত কত আসছে 2, সেহেতু দ্বারার অসীমতক সমষ্টি থাকবে না। কারণ আমাদের রেঞ্জ কি? রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে আমাদের যে -1 থেকে আর, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। যেহেতু এখানে সাধারণ অনুপাত 2 এসেছে, সেহেতু যেহেতু এটা আর বড়, সেহেতু অসীম তক সমষ্টি নেই। এই ম্যাথটা এতটুকু পর্যন্তই। যেহেতু আমাদের অসীম তক সমষ্টি নেই, সেহেতু আমাদের ম্যাথটা এটা লিখে শেষ করে দিতে হবে। ঠিক আছে, আমাদের রেঞ্জ কত? এটা। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আমরা ও নাম্বার অর্থাৎ 11 নম্বরের লাস্ট ম্যাথটা করবো। লাস্ট ম্যাথে কি বলা আছে আমরা দেখি। ওতে কি বলা আছে যে হাফ প্লাস মাইনাস 1/4 প্লাস এর 8 প্লাস মাইনাস 1/6। এটা কি ধরনের দ্বারা? গুণোত্তর দ্বারা। আমরা জানি কি গুণোত্তর দ্বারা। এখন প্রথম পদ কি? এ সমান কত? হাফ, তারপর হচ্ছে সাধারণ, আমি লিখি সাধারণ অনুপাত, আর সমান কত? যে কোনো পদ ভাগ তার আগের পদ। এখন আমরা এটাকে ভাগ করলাম, কি করলাম? ভাগ। এখন দেখেন মাইনাস হাফ ইন্টু এটাকে যদি গুণ দিই তাহলে 1/2/1, আর এটাকে যদি কাটাকাটি করি তাহলে -1/2। এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। আর যেহেতু এটা মাইনাস হাফ, সেই ক্ষেত্রে আমাদের এটাতে অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু তার মানে কি 1 থেকে ছোট, আর এর মান 1 থেকে ছোট, সেহেতু অসীম তক সমষ্টি থাকবে। তারপর আমরা কি লিখবো? সূত্রটা লিখবো। আমরা জানি উই নো এস এন এ বাই 1 মাইনাস আর। এখন এর মান কত? এর মান কত? এর মান হচ্ছে হাফ, আর 1, আর এর মান হচ্ছে -1/2, -1/2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 1/2। তারপর আপনারা ক্যালকুলেশন করে নেবেন, যেটা আসবে এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 12 নাম্বার ম্যাথ করবো। 12 নাম্বার আমাদের দুইটা ম্যাথ আছে, দুটোটা সেম টাইপের ম্যাথ, কিন্তু আমরা একটা ম্যাথ করে দেবো, আরেকটা ম্যাথ আপনারা নিজেরা করে নেবেন। ঠিক আছে, এখন আমরা একটা ব্যতিক্রমী ম্যাথ করব। ব্যতিক্রমী কি ম্যাথ? আসুন আমরা দেখি। এখানে বলা হয়েছে যে নিচের এই যে আমাদের নিচের যে ধারাগুলোর প্রথম n তম পদের যোগফল নির্ণয় করো। এটা কি বলা হচ্ছে? এটা একটা ধারা বলা হচ্ছে, যেহেতু এটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এখন এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, তা কিন্তু আমরা বের করতে পারতেছি না। দেখো আমরা কি বের করতে পারতেছি? 77 মাইনাস 77, তার মানে এখানে 700। আবার 77 থেকে যদি 70 অব্দি, তাহলে 70। আমরা কি এটা কি সমান্তর দ্বারা? সমান্তর দ্বারাও হয় না। এখন আমরা এই গুণোত্তর দ্বারা হয় কিনা। 77 ভাগ এটাও হয় না। আবার 77 দেখেন, এটাও কিন্তু সমান্তর দ্বারাও হয় না, গুণোত্তর দ্বারাও হয় না।
এখন আমরা এগুলো এটা কিভাবে করবো, আসেন আমরা দেখি কিভাবে এটা করতে পারি। এখন আমরা এই সমস্ত ধারাগুলো কিভাবে থাকবে, ধরেন 7 7 7 প্লাস 3টা 7 ট্রিপল 7 প্লাস 4টা 7 এভাবে থাকবে। আর অন্য সংখ্যা যদি পাল্টে আসে তাহলে থাকবে প্লাস সরি 5 বই আপনাদের এর পরবর্তী ম্যাথটা 5 দিয়ে দেওয়া 5 ডাবল 5 ট্রিপল 5 4 4টা 5, ঠিক আছে, এভাবে দেওয়া থাকবে, অথবা 6 ডাবল 6 3টা 6 তারপর ট্রিপল 6 এভাবে দেওয়া থাকবে। এখন এটা কিভাবে করবো, আসেন আমরা ফার্স্টে ধরে নিব, ধরি কি ধরবো, ধরি s সমান s সমান 7 প্লাস 7 7 প্লাস ট্রিপল 7 প্লাস ডট 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 n তম পদ, যেহেতু বলা হচ্ছে n তম পদ কি বের করার জন্য, সমষ্টি যোগফল বের করার জন্য আমরা n তম পদ লিখলাম, এটা ধরে নিলাম। তারপর আমরা কি করব, তারপর আমাদের দেখেন s সমান এই পুরোটা থেকে আমাদের কি কমন যায়, আমরা যদি 7 কমন নেই 1 প্লাস 1 1 প্লাস ট্রিপল 1 প্লাস ডট 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 n তম পদ। এদের পর্যন্ত সবাই ক্লিয়ার? জি। এখন আমরা কি করব, এই যে 7টা আছে, 7টা যদি আমরা এই পাশে নিয়ে আসি 1 প্লাস 1 1 প্লাস ট্রিপল 1 প্লাস ডট 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 n তম পদ, ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার? জি। এখন আমরা এটাকে পুরোটাকে উভয় অংশকে আমরা 9 দ্বারা গুণ করব। কত দ্বারা? 9 দ্বারা। 9s 7 দ্বারা গুণ করলে তাহলে কি হয়, 9 9 প্লাস 9 9 কে 9 আবার 9 দ্বারা 9 11 99 আবার 111 999 প্লাস ডট 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 n তম পদ, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে দেখেন 7s আর 10 এদিকে আছে, আর এদিকে আমরা এটা কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি না, 10 থেকে যদি 1 বাদ যায় তাহলে আমরা কি পাই, 9 পাই। 10 থেকে 1 বাদ দিলে আমরা কি পাই, 9 পাই। তারপর আমরা 100 থেকে 1 বাদ দিলে কি পাই, 99 99 পাই। তারপর আবার 999 থেকে সরি 1000 থেকে 1 বাদ দিলে তাহলে আমরা 999 পাই, ঠিক আছে। তারপরে ডট ডট দিয়ে প্লাস ডট ডট n তম পদ। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখানে আমরা 10 100 1000 এগুলোকে একটা কমন একটা অংশে কমন নিব, আর 1 গুলোকে আরেকটা অংশে কমন নিব। আসেন আমরা কমন নেই, বা 9s 7, তারপর আসেন এই যে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 তারপরে ডট 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 10 টু দি পাওয়ার n। তারপর এই অংশে আমরা মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 n তম পদ, n তম পদ, ঠিক আছে। তারপর আসেন আমরা কি করব, তারপর আমরা যেহেতু এখানে জায়গা হচ্ছে না উপর দিক দিয়ে মুছে দিচ্ছি, এই লাইনের পরে, ঠিক আছে, কি করব, 9s বাই 7 সমান এই 10 প্লাস 100 কে আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার, আর 1000 কে 10 কিউব প্লাস ডট 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 n মাইনাস n, এই পুরো অংশটাকে আমরা কি ধরবো, n ধরে নেব, ঠিক আছে। তো আসেন তারপর আমরা কি করব, তারপর আমাদের সূত্র, কি সূত্র, আমরা সূত্রটা দেখি। এখন আমাদের এখানে একটা সূত্র, কি সূত্র, সূত্রটা কি আমরা জানি, s n সমষ্টির সূত্র a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আরেকটা কি, আরেকটা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 সরি r টু দি পাওয়ার n মাইনাস 1, যখন r বড় এটা আর যখন r ছোট এটা, ঠিক আছে। সবাই তো ক্লিয়ার? জি। এখন আসেন আমরা এখানে কোনটা প্রয়োগ করব, যেহেতু এখানে r বড় সেহেতু আমরা r এই যে 9s বাই 7 এর মান কত, এর মান হচ্ছে 10, আর r হচ্ছে কত, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা, ঠিক আছে। তারপর আবার 10 মাইনাস 1, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আর এখানে আমাদের কি আছে, মাইনাস n। তারপর
তারপর কি 9s/7, তারপর এখানে কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1/9 মাইনাস n। তারপর দেখেন আমাদের এই লাইনে এই যে এই অংশটাকে আমরা যদি ওই সাইডে পাঠিয়ে দিই, কোন সাইডে? এই সাইডে। একটু মুছে নেই। s সমান এই 9, এটা হচ্ছে এখানে কত? এটা ওই এই সাইডে পাঠালে কি হয়ে যাবে? উল্টে যাবে। 7/9 আর হচ্ছে কত? আর হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আর এখানে কত? n। এখন আমরা এটাকে পুরোটার সাথে গুণ করে দিই। 7 10 কত? 70, 9 9 81, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস, এখন এখানে কি হবে? 7n/9, 7n/9, 7n/9। এটা হচ্ছে আমাদের কি? অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এটা এর মধ্যে দিয়ে আমাদের যে 12 নাম্বার ম্যাথটা আছে, ওই 12 নাম্বার ম্যাথটা আমরা সলভ করতে সক্ষম হয়েছি। ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে 13 নাম্বার ম্যাথ, ওই 13 নাম্বার ম্যাথই করব। তো তোমরা আমাদের ক্লাসটা দেখতে থাকো আর 13 নাম্বার ম্যাথটা করি এখন। এখন আমাদের যে ম্যাথটা, এটা কি বলা হচ্ছে? x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x প্লাস 1 প্লাস 1 x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x টু দি 1/x প্লাস 1 1/x প্লাস 1 হোল স্কয়ার 1/x প্লাস 1 হোল কিউব অসীম ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো আসেন আমরা নির্ণয় করি। ইহা কি ধরনের ধারা? ইহা, আচ্ছা আমরা ধারাটা লিখি। 1x প্লাস 1 প্লাস 1/x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/x প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। ঠিক আছে? এখন দেখেন এটা কি ধরনের ধারা। এখন এটা একটা কি ধরনের ধারা? গুণোত্তর ধারা। আমি কিভাবে বুঝলাম যে এটা গুণোত্তর ধারা? আচ্ছা দেখেন, x প্লাস 1 হোল কিউব ভাগ x প্লাস 1 স্কয়ার, যে কোনো পদ ভাগটার আগের পদ, এখানে ঠিক থাকে x প্লাস 1। আবার যদি এই পদটা x প্লাস 1 হোল স্কয়ার x প্লাস 1, তার এখানে ঠিক থাকে x প্লাস 1। তার মানে এটা একটি গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। ইহা একটি গুণোত্তর ধারা। যেহেতু প্লাস সেহেতু এটা ধারা। এখন এটা কি? প্রথম পদ, প্রথম পদ কত? a 1/x প্লাস 1। তারপর হচ্ছে সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারা আমরা কি বের করি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি? যে কোনো পদ ভাগটা আগের পদ। 1/x প্লাস 1 হোল স্কয়ার ভাগ 1/x প্লাস 1। এখানে 1/x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x প্লাস 1, এখানে কি থাকে? x প্লাস 1, 1/x প্লাস 1, 1/x প্লাস 1 কি থাকে? 1/x প্লাস 1 কিভাবে থাকে? এই দুইটা কাটাকাটি করলে এখানে 1/x প্লাস 1 বাকি থাকে। ঠিক আছে? এখন আমরা এটার যে অসীমতক সমষ্টি আছে কিনা তা বের করব। কিভাবে বের করব? আসেন আমরা দেখি। আমরা দেখি যে এখানে ধারার অসীমতক সমষ্টি থাকবে। কি বলা হয়েছে? যে ধারার অসীমতক সমষ্টি থাকবে, ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি, আমাদের কি শর্ত দেওয়া আছে? যদি আর মডুলাস অফ লেস দেন 1, তারপর ভা -1 আর প্লাস আর, এই শর্তে, বা আর এর মান কত? 1/x প্লাস 1 আর। তো ফার্স্টে আমরা এখানে দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা অংশ নিয়ে কাজ করব। এটা একটাকে হয় 1 মাইনাস x প্লাস 1
বা এখানে কি -1 এই গ্রেটার লেস দেন চিহ্নটাকে যদি আমরা গ্রেটার দেন করি তাহলে x প্লাস 1 তাহলে আর 1 যদি এই পাশে আসে 1 যদি এই পাশে প্লাস 1 যদি এই পাশে আসে তাহলে -1 আর মাইনাস এটা এই পাশে আসলে -1 তাহলে হবে -2 বা -2x এখানে আবার কি আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি সুতরাং x -2 তারপর অথবা 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 কি আছে 1/x প্লাস 1 লেস দেন 1 বা এটাকে যদি x প্লাস 1 গ্রেটার দেন 1 দেই তাহলে দেখেন x 1 যদি ওই পাশে যায় তাহলে 1 থেকে 1 বিয়োগ যাবে বাদ যাবে প্লাস যেটা হয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা হবে 0 আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন আমরা এই সাইডের অংশটা মুছে দেব কি করব মুছে দিয়ে আমরা লিখব আচ্ছা এই অংশটাকে মুছে দিই যেহেতু আমাদের জায়গা হচ্ছে না আসেন আমরা লিখি যেহেতু কি আর গ্রেটার দেন 1 সেহেতু দ্বারার অসীম সমষ্টি থাকবে এখন আমরা জানি আমরা একটা সূত্র জানি আমরা জানি যখন অসীম সমষ্টি থাকে তখন সূত্র কি s সমান a বাই 1 মাইনাস r s n সমান তারপরে a এর মান কত এর মান আমরা কত পেয়েছিলাম 1 বাই x প্লাস 1 আর r এর মান কত পেয়েছিলাম r এর মান পেয়েছিলাম হচ্ছে 1 মাইনাস 1 বাই x প্লাস 1 এই দুটো মান আমরা পেয়েছিলাম এখন আমরা ক্যালকুলেশন করি এখানে এটা আমরা কি করব লসাগু করব x প্লাস 1 মাইনাস 1 বা সমান সমান এই 1 1 বাদ যায় তাহলে এখানে কি থাকে 1 প্লাস 1 বাই x এখানে 1 1 বাদ যায় তো এটাকে আমরা যদি উল্টাই দেখি কি থাকে 1 প্লাস x প্লাস 1 আর কি থাকে x আর এটা কাটা যায় তাহলে কি 1 বাই x 1 বাই x এর মান হচ্ছে 1 বাই x আশা করি আমাদের এর মধ্যে দিয়ে 13 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা সলভ হলো এখন আমরা যে 14 নাম্বার ম্যাথ ওইখানে আমাদের 4টা ম্যাথ আছে 4টা থেকে আমি একটা করে দেব একটা করে দিলে বাকি তিনটা তোমরা করতে পারবে তো একটা করে দিচ্ছি দেখো এখন আমরা যে 14 নাম্বার ম্যাথটা আছে প্রশ্নে কি বলা আছে প্রদত্ত পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে তো পৌনঃপুনিক কি পৌনঃপুনিক হচ্ছে মানে পুনরাবৃত্তি এই যে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন পৌনঃপুনিক মানে হচ্ছে যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক থাকবে এগুলো কি হবে পুনরাবৃত্তি হবে যখন এটা বারবার আসবে তখন এটাকে আমরা যদি পৌনঃপুনিক আকারে একবার লিখে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা বারবার আছে তাই এখানে এটাকে পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করা হয় তো এটাকে আমরা অনেকবার লিখতে পারবো তাই এটাকে ডট দিয়ে লিখবো তারপর এটাকে আমরা কিভাবে লিখি 27 প্লাস 0 তারপর দুইটা 0 আবার 27 তারপর আবার 0.000 চারটা 0 27 প্লাস ডট ডট ঠিক আছে তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার পৌনঃপুনিক মানে কি পুনরাবৃত্তি সংখ্যার পুনরাবৃত্তি এখন আমরা এটার কি প্রথম পদ এটাকে আমরা কিসে রূপান্তর করলাম ধারায় রূপান্তর করলাম এটা একটা ধারা এই ধারায় রূপান্তর করলাম ঠিক আছে ইহা একটি কি ধরনের ধারা হয়েছে এটা একটা গুণোত্তর ধারা ইহা একটি গুণোত্তর ধারা এটার প্রথম পদ এ সমান কত 0.27 আর সাধারণ অনুপাত কত আর সমান কত যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ 0.27 তো আসেন এটা ভাগ করলে কি হয় 0.01 তো এখানে যে অনুপাতটা রেশিও এটা কিন্তু 1 থেকে ছোট 1 বড় এটা অসীমতক সমষ্টি আছে সো অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে এস এন সমান কি এ 1 মাইনাস আর এই সূত্রটা প্রয়োগ করব তারপর আমরা কি করব 0.27 এর মান কত 0.27 আর 1 মাইনাস 0.01 এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার জি এখন আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে কি থাকবে 0.27 আর এখানে কত 0.99 এটা আমাদের আসবে ঠিক আছে
তো এখন যদি আমরা এটাকে উভয় পক্ষকে কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে 27 আর হচ্ছে 99 এটা থাকে। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি 9 দিয়ে কাটাকাটি করলে 3 নং 27 9 11 99 3/11 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তার মধ্য দিয়ে আমাদের যে অসীম ধারার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা পুরোপুরি এক ক্লাসে কমপ্লিট করে দিলাম। আর তোমরা যদি আমাদের পেজে বা চ্যানেল নতুন হয়ে থাকো আমাদের পেজটিকে ফলো করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর আশা করি তোমরা যদি এই অধ্যায়টি আর কোথাও করে না থাকো আজকের ক্লাসটি করো, ইনশাল্লাহ তোমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। আমরা তার পরবর্তী পার্টে আমরা সৃজনশীল সলভ করাবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর ফ্রেন্ডের মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।